ফিতনা মানুষের অন্তরের মধ্যে এইভাবে ঢেলে দেওয়া হয়, বা ফিতনা মানুষের অন্তর এইভাবে আসে। চাটাই দেখছেন? চাটাই যেরকম একটার ভিতর দিয়ে ওই যে পাটি, শীতল পাটি দেখছেন না? শীতল পাটির মধ্যে যে ইয়াগুলো দেওয়া হয়, যে শলাকাগুলো দেওয়া হয়, এগুলো একটার ভিতরে একটা কীভাবে ঢুকে, যে ফিতনা মানুষের অন্তরে এইভাবে আসবে যে কাল হাসির ঔদা নৌদা, চাটাইয়ের মধ্যে যেরকম কি ঢুকে থাকে, কাঠ কাঠ যেরকম, মানে ওই শলাকা যেভাবে ঢুকে থাকে, ঠিক এইভাবে ফিতনা মানুষের কাছে আসবে। যে কলবের মধ্যে ফিতনার দাগ পড়বে, বা যার কলবের মধ্যে ফিতনা ঢুকে যাবে, সে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে। তার অন্তরে কি পড়ে যাবে? একটা কালো দাগ পড়ে যাবে। এরকম কালো দাগ পড়তে পড়তে একসময় কি হয়ে যাবে, এমন কালো হয়ে যাবে যেরকম কলসির তলা উপুড় করে রাখলে হয়ে যায়। কলসি দেখছেন না? অনেক পুরনো কলসি কি হয়, কলসি যখন আপনি নতুন বাজার থেকে কিনেন, সেই স্টিলের কলসি, তামার কলসি চকচকে থাকে, উপরে নিচে কোনো দাগ থাকে। কিন্তু যখন অনেক দিন যাবৎ কলসিটা ইউজ করে ফেলেন, তখন কলসিটা কীরকম হয়ে যায়, অনেক ট্যাপ পড়ে যায়, অনেক স্পট পড়ে যায়, এবং কলসির তলাটা একদম নানান রং, আয়রন হলে, পানি যদি আয়রন হয় তাহলে লাল হয়ে যায়, অথবা যদি ওই কলসিতে আপনি চুলায় পানি সিদ্ধ করেন তাহলে ওটা কালো হয়ে যায়। তো কোনো এরপর আপনি দুইটা পাশাপাশি যদি একটা নতুন কলসি একটা পুরনো কলসি চিন্তা করেন, কেমন লাগবে? পুরা বিপরীত, একেবারে বিপরীত। একটা কলসিকে উল্টা করে রাখলে যেমন দেখাবে পুরনো কলসি জং পড়ে যাওয়া, কালো কলসি যেমন দেখাবে, তার অন্তরটা ওইরকম হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখেন ফিতনা কেমন ভয়াবহতা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করেছেন। আজকে আমাদের বিষয়বস্তু আমাকে যেটা দেওয়া হয়েছে, ফিতনা থেকে সতর্কবার্তা, ফিতনা থেকে সতর্কতা। তো ফিতনা থেকে আমরা কীভাবে সতর্ক হব, বা বর্তমান সময়ের ফিতনাগুলো কি? সাধারণত আমরা ফিতনা বলতে অনেক ধরনের ফিতনা বুঝি, ব্যক্তিগত জীবনের ফিতনা বুঝি। তো যেমন একটা হাদিসের মধ্যেও আছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করছেন যে এই ফিতনা বলতে কি বুঝো, ফিতনা কি? সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন। তখন সেখানে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা ফিতনা সম্পর্কে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি ওয়াকিবহাল ছিলেন। তো তখন উনি উত্তর দিলেন যে ফিতনা হচ্ছে এই মানুষের জন্য, ব্যক্তির জন্য ফিতনা হচ্ছে ফি আহলিহি ওয়া মালিহি, তার পরিবার পরিজন, সন্তানের ক্ষেত্রে মানুষের ফিতনা হয়। ঠিক আছে? এগুলোর ফলে কি হয়? তুকাফিরুহাস সালাহ ওয়াস সিয়াম, অর্থাৎ মানুষ নামাজ, রোজা বা অন্যান্য আমলগুলোর মধ্যে অবহেলা শুরু করে দেয়। ঠিক আছে? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি ওই ফিতনার কথা জিজ্ঞাসা করছি না, অন্য ফিতনার কথা জিজ্ঞাসা করছি। তখন আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হ্যাঁ, ওইরকম ফিতনা আসবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওই ফিতনার দরজা কি খুলে গেছে কিনা? তা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, ফিতনাটা এখনও খুলে নাই। আনতাকাল বাব, আপনি ওই ফিতনার দরজা। মা বলছে যে ওই ফিতনার মধ্যে একটা দরজা দেওয়া আছে। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন ওই দরজা কি কখনো ভাঙবে না, বা ওই দরজা কি সবসময় বন্ধ থাকবে? তখন হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন যে না, ওই দরজা একসময় ভেঙে যাবে। একবার যখন ভেঙে যাবে সেটা কখনোই আর কি হবে না, বন্ধ হবে না। তো পরবর্তীতে মজলিসের পরে সবাই চলে যাওয়ার পর তখন সাহাবায়ে কেরাম হুযায়ফা ইবনুল ইয়ামানকে জিজ্ঞাসা করছেন ওই ফিতনার দরজাটা আসলে কি, যেটার কারণে ফিতনার আটকে আছে, ওই আল হাজিজ যেটা, সেটা কি? তখনই বলছেন সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে যাবে তখন ফিতনার দরজা খুলে যাবে, ওই ফিতনা আর বন্ধ হবে না। তো ওইটাই হচ্ছে ফিতনা, যে ফিতনা নিয়ে আজকে আমাদের আলোচনা, মানে আমাদের মুমিন জীবনের ফিতনা। এবং আমরা ইসলামী জীবনযাপনের মধ্য দিয়ে যখন আমরা যাই, ইস্তেকামত বা অবিচলতা যখন আমরা আমাদের জীবনের মধ্যে টিকিয়ে রাখতে চাই, তখন নানান ধরনের ফিতনা আমাদেরকে আঁকড়ে ধরে, নানান ধরনের ফিতনা আমাদেরকে পেয়ে বসে। তো এই ফিতনা থেকে আমরা কীভাবে বাঁচব, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা সম্পর্কে আমাদেরকে কি বলেছেন? যেহেতু আমরা এটা একটা প্রশিক্ষণ কর্মশালা, তো কথাগুলোকে আমরা ক্লাসের মতো করে পয়েন্টে পয়েন্টে বলবো, তা আমরা সেগুলো নোট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের ফায়দা হবে। ফিতনা সাধারণত আমভাবে বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনার জন্য কোনো স্পেসিফিক জাতিগোষ্ঠীকে নির্ধারণ করেন নাই, যে যারা জাহান্নামী তাদের জন্য ফিতনা হবে, যারা জান্নাতে যাবে তাদের জন্য ফিতনা হবে না, বা কাফেররা ফিতনার মধ্যে পড়বে। বা ফিতনার দুইটা অর্থ, একটা হচ্ছে, একটা শুরুতেই বলেছি, ব্যক্তি জীবনের ফিতনা, আর একটা ফিতনা হচ্ছে পরীক্ষা অর্থে ফিতনা, ইবতিলা, বালা, মুসিবত, যে আক্ষরিক অর্থে ফিতনা যেটা, সেটা। আর একটা ফিতনা হলো পরীক্ষা। তো যেটা অন্যান্য ফিতনা, দুনিয়ার সম্পদের ফিতনা, ক্ষমতার ফিতনা, এগুলা দুনিয়ার মধ্যে সবার ক্ষেত্রে হয়। কিন্তু আল্লাহ তাআলা মুমিনদের জন্য যে ফিতনার কথা বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, ফিতনাকে দুইভাবে দেখানো হয়েছে। একটা হচ্ছে আমুমান, সামগ্রিকভাবে সবার জন্য ফিতনা একটা দেখানো হয়েছে, আরেকটা ফিতনা দেখানো হয়েছে স্পেসিফিক্যালি মুমিনদের জন্য। সেই ফিতনাটা হচ্ছে পরীক্ষা, বালা, মুসিবত।
ঠিক আছে, দিনের উপর চলতে গেলে নানান ধরনের ফিতনা আমাদেরকে পাবে, বা ইসলামকে আমরা যখন বিজয়ী শক্তি হিসেবে দুনিয়ার সামনে উপস্থাপন করতে যাব তখন নানান ধরনের ফিতনা আমাদেরকে পেয়ে বসবে। তো সেই ফিতনার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় উপস্থাপন করেছেন। এবং এই ফিতনাটা আল্লাহ পাক মুমিনদেরকে কেন দেন? পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা অর্থে ফিতনাটা কেন দেন? যেন আল্লাহ তাআলা ভালো এবং মন্দকে আলাদা করতে পারেন, মুমিন এবং মুনাফিককে আলাদা করতে পারেন। যেমন আমরা কোরআনের মধ্যে সূরা আল ইমরান একটা আয়াত দেখি, যেটা আল্লাহ পাক বলেছেন, শুরুতে যেটা তিলাওয়াত করেছি, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসু মিনাত তাইয়্যিব, যে আল্লাহ পাক মুমিনদেরকে এই ভালো এবং খারাপের পার্থক্য না হওয়া পর্যন্ত ছেড়ে দিবেন, ঠিক আছে। কিন্তু আদতে কি ঘটবে, এই আয়াতটা নাজিল হয়েছিল উহুদের যুদ্ধের ব্যাপারে। তো উহুদের যুদ্ধের মধ্যে কি হবে না হবে এ গায়েবের ব্যাপারে আল্লাহ পাকের জানা ছিল, আল্লাহ পাকের সম্পর্কে জানতেন কি ঘটনা ঘটবে না ঘটবে। কিন্তু আল্লাহ তাআলা সেই গায়েবটাকে মুমিনদের সামনে উপস্থাপন করেন নাই, বলেন নাই যে এই ঘটনাগুলো ঘটবে। সেটা পর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব, যে তোমাদেরকে আল্লাহ পাক গায়েব জানাবেন না, কিন্তু আল্লাহ পাক তোমাদের উপরে এই ফিতনাটা দিয়েছেন, এই পরীক্ষাটা দিয়েছেন কেন? যেন তোমাদের মধ্যে ভালো মন্দ কী হয়ে যায়, পার্থক্য হয়ে যায়, ঠিক আছে। তো এটার জন্য আয়াতটা এই প্রসঙ্গে নাজিল হয়েছিল। এখানে কিন্তু আলাদা করে আল্লাহ পাক মুমিন কাফির আলাদা করেন না, সবার জন্য আমভাবে পরীক্ষার কথা বলেছেন। এরপরে যদি আপনি আরও অন্যদিকে যান, অন্য আয়াতের মধ্যে পাবেন আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন, যে অবশ্যই আমি তাদের পূর্বে যারা ছিল তাদেরকেও ফিতনায় ফেলেছি, তাদেরকেও আমি পরীক্ষা করেছি। কেন? কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী সেটা যেন আল্লাহ পাক বুঝে নেন। আল্লাহ পাক জানেন, কিন্তু এই জেনে নেওয়া বুঝে নেওয়ার অর্থ হলো মানুষের মধ্য থেকে এই পার্থক্যটা তৈরি করে দেওয়া, মানুষ নিজেরাই যেন বুঝতে পারে যে কারা আল্লাহ পাকের রাস্তাকে সত্যায়ন করছে এবং কারা আল্লাহ পাকের রাস্তাকে মিথ্যা প্রতিপন্ন করছে, সেটা যেন আলাদা হয়ে যায়। এখানেও আল্লাহ পাক বিল উমুম সামগ্রিকভাবে আমভাবে ফিতনার কথা বলেছেন। তো এগুলো আমভাবে, কিন্তু আমরা যদি স্পেসিফিক্যালি মুমিনদের জন্য দেখি আল্লাহ তাআলা ফিতনার কথা কি বলেছেন, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ পাক বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, ওই ফিতনাকে ভয় করো যেই ফিতনা শুধু জালিমদেরকে গ্রাস করবে না, যে ফিতনা তোমাদেরকেও গ্রাস করবে, ঠিক আছে। আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি এই ব্যাপারে ধারণা করে নিয়েছে যে তারা শুধুমাত্র আমান্না আমরা ঈমান এনেছি বলবে, তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষায় ফেলা হবে না, তাদেরকে ফিতনায় ফেলা হবে না? মানুষ কি এটা ধারণা করে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে? এটা তো হইতে পারে না। এরকম আরও অনেকগুলো আয়াত আছে যে আয়াতগুলো বালা মুসিবত অর্থে ফিতনাকে কি করে প্রমাণ করে। সূরায়ে বদর সম্পর্কে যেটা বলা হয়েছে, ওমা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামআন ফাবিইযনিল্লাহি ওয়া লিয়া'লামাল মুমিনিন ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াউমাল তাকাল জামআন সুম্মা ইস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবা'দি মা কাসাবু ওয়া লাকাদ আফাল্লাহু আনকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। এরকম অসংখ্য আয়াত আছে। আওয়ালাম্মা আসাবাতকুম কদ আসাবাতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, যে বদরের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, উহুদের ব্যাপারে বলেছেন যে তোমাদেরকে নানান সময় নানানভাবে নানান ধরনের পরীক্ষা তোমাদেরকে পেয়েছে, এই ধরনের পরীক্ষা তোমাদের উপর আসবে। এখন যখন এই পরীক্ষাটা কখনো বিপদের সময় আসে, বিপদ আসলে আমরা সেটা মনে করি যে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, যে বিপদ আসছে আমার উপরে, আমি বালা মুসিবতে পড়ছি, এটাই হয়তো আমার জন্য ফিতনা। কিন্তু সেটা শুধু ফিতনা না, আপনি ভালো থাকা অবস্থায় আপনার যখন হালাতুর রাখা, আপনি অনেক শান্তিতে আছেন, আরামে আছেন, ওটাও আল্লাহ পাকের একটা ফিতনা। আল্লাহ পাক ওটা দিয়ে আপনাকে পরীক্ষা করেন। এই পরীক্ষা আল্লাহ পাক নবীদের কাছ থেকেও নিয়েছেন। যেমন সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন সব রাজত্ব দান করছেন, বিলকিসের সিংহাসনকে উড়িয়ে তার কাছে নিয়ে আসছেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম কি বলছিলেন, হাদা মিন ফাদলি রব্বি লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ পাক আমাকে এই অনুগ্রহটা দান করেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসা আমার উপর অনুগ্রহ। কেন? লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আল্লাহ পাক যেন আমাকে পরীক্ষা করতে পারেন কি আমি কি শুকরগুজার হই নাকি কুফরি করি। তাহলে ভালো অবস্থাতেও যখন আপনি খুব ভালো আছেন তখন আল্লাহকে ভয় করতে হবে। ভালো অবস্থায় থাকা মানে আপনাকে আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত দিয়েছেন এমন না, বরং আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতেছেন। বান্দাকে আল্লাহ পাক এভাবে পরীক্ষা করতে পারেন। কোরআনের মধ্যে আছে না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাকুম সাবআ সামাওয়াতিন তিবাকা। এরপরে এর আয়াতের শেষে গিয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সমস্ত নিয়ামত কুদরত সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ পাক বলছেন যেগুলো তোমাদেরকে কেন দেওয়া হচ্ছে, যেন তোমাদের মধ্যে কে উত্তম আমলের অধিকারী এই পরীক্ষাটা আল্লাহ পাক করতে পারে। বুঝে আসছে? এবং এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে ঘটে থাকে। আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এমন সময় কি আপনাদের জীবনে গেছে না যে আপনি অনেক ভালো আছেন, হঠাৎ করে আপনার জীবনে একটা বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে। এরকম গেছে না অনেক সময়, অসংখ্যবার গেছে। এই জন্য যখন নিজের উপরে নিয়ামত অনেক বেশি পাবেন তখন নিজের ব্যাপারে ভয় করা হচ্ছে যে কোন আযাব আল্লাহ পাক বা কোন মুসিবত আল্লাহ পাক আমাকে পাকড়াও করবে। বুঝতে পারছেন?
তো এগুলো এগুলো ব্যক্তিগত জীবনে সবার হয়। দেখা যাবে এক বছর ভালো গেছে, পরের বছর খারাপ যাচ্ছে, আর এক বছর ভালো যাবে, এর পরের বছর আবার খারাপ যাবে। অথবা আপনি অনেক শান্তিতে আছেন, এর মধ্যে একটা বিপদ আসবে। কেন? আল্লাহ পাক এটা বুঝাতে চান যে তোমাকে পরিপূর্ণ সুখ শান্তি, শতভাগ সফলতা, শতভাগ নেয়ামত দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে কোনো বান্দাকে পাঠানো। ঠিক আছে? এবং এই ব্যাপারটা এতটাই যে আপনি পৃথিবীর সবচেয়ে রিচেস্ট ধনকুবেরদের কেউ দেখবেন যে তারা কোনো না কোনো মুসিবতে আছে, যেটা নিয়ে আপনি সবসময় হালকা পাতলা টেনশন করেন, আল্লাহ পাক তাকে এটা আরও বড় টেনশন দিয়ে দিয়েছেন। মুকেশ আম্বানির ছোটো ছেলে আছে না? মুকেশ আম্বানির ছোটো ছেলেকে দেখছেন? তো মানুষ ডায়েট করে কত ওজন পায়, আর তার কি ডায়েটের বা ডাক্তারের প্রেসক্রিপশনের অভাব আছে? তারপরেও তার শরীর কমতেছে না, বা সে অনেক চেষ্টা করছে কিন্তু হচ্ছে না কিছু। তো এই জন্য এই ধরনের ব্যাপারটা আল্লাহ পাক এই জন্য বুঝান যে মানুষকে তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি দুনিয়ার ওই পরীক্ষা থেকে বাঁচতে পারবে না যে পরীক্ষা করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ পাক তো আমাদেরকে পাঠাইছেন কেন? দুনিয়াতে পাঠিয়েছি এই জন্য যেন আল্লাহ পাক আমাকে পরীক্ষায় ফেলেন, এবং পরীক্ষায় ফেলার পর আল্লাহ পাক দেখতে চান যে আমি কি শুকর করি, সবর করি, নাকি আমি অভিযোগ করি। এটার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক আছে? তো যখন আমাদের কাছে কোনো ফিতনা আসবে, কোনো বালা মুসিবত আসবে, তখন আমাদের প্রথম কর্তব্য হলো যে কি করা, এই চিন্তা করা এবং সবর করা যে আমার উপরে যে ফিতনারা, যে পরীক্ষাটা আসছে, এটা আল্লাহ পাকই দিয়েছেন। সুতরাং যে সত্তা, যে স্রষ্টা আমাকে পরীক্ষা করতেছেন, এই পরীক্ষার পিছনের হেকমা কি সেটা কার জানা আছে? আল্লাহ পাকের জানা আছে। বুঝতে পেরেছেন? তো আমভাবে এই ধরনের ফিতনা আমাদের মধ্যে আসে। তো ফিতনা যে আমাদেরকে পাবে, এগুলো তো কোরআন আয়াত থেকে বললাম। হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার উদাহরণ দিয়েছেন। মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো এমন যে ভাষাগুলোই এমন, শব্দের প্রয়োগগুলোই এমন যে আল্লাহ পাকের প্রমাণ এটা যে আল্লাহ তাআলা বারবার নবী আলাইহিস সালামকে কোরআনের মধ্যে বলছেন উম্মি নবী, নিরক্ষর নবী। ওয়া আমানু বিল্লাহি ওয়া রাসূলিহিল নাবিয়িল উম্মিয়্যিল্লাযী, যে ওই নবীর উপর ঈমান আনো যে নবী কি উম্মি। উম্মি মানে কি? যিনি কারো কাছে কোনো পড়াশোনা করেন নাই, কোনো শিক্ষক তার ছিল না, তাকে উম্মি বলা হয়। উম্মি মানে মূর্খ না। উম্মি মানে হচ্ছে ওই নবী যাকে কেউ পড়াশোনা করার নাই, দুনিয়ার কেউ তার শিক্ষক ছিল না। কেন শিক্ষক ছিল না? কারণ আল্লাহ পাক বলেছেন। তাহলে কি করতে পারতো? ওয়ালিয়ার তাবাল মুবতিলুন, বাতিলরা সন্দেহ করতো যে এ হয়তো কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে বলছে। ঠিক আছে? আপনি কখনো নিজ হাতে কোনো কিছু লিখেন নাই, ইদাল্লাহ তাবাল মুবতিলুন, যেন কোনো বাতিলপন্থীরা সন্দেহ পোষণ করতে না পারে। তো নবী আলাইহিস সালামের শব্দের প্রয়োগগুলো এত সুন্দর, শুধু যদি অর্থ বা মর্মার্থের দিকে না থাকে, আপনি শব্দগুলোও চিন্তা করেন, তাও আপনি ভাবতে অবাক হবেন যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন নবুয়ত দান করেছেন, এমন কেমন ইলম শিক্ষা দিয়েছেন, যে ইলম এবং যে ভাষা জ্ঞান আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, সেটা কতটা চমৎকার। কোরআন এবং হাদিসের উদাহরণগুলো এত এত চমৎকার এক্সাম্পল, যেগুলো আমরা সাধারণ মাথায় চিন্তা করে ভুলাতে পারবো। যেমন ফিতনার উদাহরণ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তু'রাদুল ফিতানি আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা ফাআইয়ু কলবিন উশিবাহা নাকাতাত নাকতাতুন সাউদা ফায়াসিরু আসওয়াদাম মিরবাদান কাল কুজি মুজাখিয়া লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু ইল্লা মা উশিবা মিন হাওয়া। যে ফিতনার উদাহরণ হচ্ছে এমন, ফিতনা মানুষের অন্তরের মধ্যে এইভাবে ঢেলে দেওয়া হয়, বা ফিতনা মানুষের অন্তরে এইভাবে আসে, কাল হাসিরি উদান উদা, ওই চাটাই দেখছেন? চাটাই যেরকম একটার ভিতর দিয়ে ওই যে পাটি, শীতল পাটি দেখছেন না? শীতল পাটির মধ্যে যে ইয়াগুলো দেওয়া হয়, যে শলাকাগুলো দেওয়া হয়, এগুলো একটার ভিতরে একটা কীভাবে ঢুকে, এবং এটা যে বানায় এই স্কিলটা এতটা অভিজ্ঞ হাতে হইতে হয় যে কেউ কিন্তু পাটি বানাতে পারে না। ইভেন কিছুদিন আগে একটা নিউজ হয়েছে যে মুন্সিগঞ্জ থেকে কোন একটা গ্রামে প্রায় ওরা 150-200 বছর ধরে একটা হিন্দু পল্লী পাটি বানায় এবারে ওরা বিক্রি করে। তো এখন ওই পাটি বানানোর গোষ্ঠীটার মধ্যে, ওই বংশটার মধ্যে এখন মনে হয় শেষ 3 জন বেঁচে আছে, এবং বাকি যারা আছে তারা এখন অন্যান্য পেশায় চলে গেছে। এবং নিউজ হচ্ছে যে ওরা যদি মারা যায়, ওরা যদি চলে যায়, তাহলে ওইখানে আর পাটি বানানোর মধ্যে কেউ থাকবে না। তো শীতল পাটি এখন হয়তো ইউজ করে না অনেকে, এখন যেহেতু আধুনিক সময়ের অনেক মেশিন মেড জিনিসপত্র বের হয়ে গেছে। কিন্তু শীতল পাটি জিনিসটা কোনো কিসে বানানো যায় না, মেশিনে বানানো যায় না, হাতে বানাতে হয়। এবং ওইখানে ওই শলাকাগুলো কীভাবে একটার মধ্যে একটা ঢুকে থাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন এইভাবে, যে ফিতনা মানুষের অন্তরে এইভাবে আসবে যে কাল হাসির ঔদা নৌদা, চাটাইয়ের মধ্যে যেরকম কি ঢুকে থাকে, কাঠ যেরকম, মানে ওই শলাকা যেভাবে ঢুকে থাকে, ঠিক এইভাবে ফিতনা মানুষের কাছে আসবে। বুঝতে পারছেন? যে এটা আপনি বাংলা কথায় মানুষকে কীভাবে বুঝাবেন যদি ওই শব্দটা সঠিক প্রয়োগ না হতো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটা দিয়েছেন। এরপরে বলা হচ্ছে কি, যে ফাআইয়ু কলবিন উশিবাহা নাকাতাত নাকতাতুন সাউদা, যে কলবের মধ্যে ফিতনার দাগ পড়বে, বা যার কলবের মধ্যে ফিতনা ঢুকে যাবে, সে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে। তার অন্তরে কি পড়ে যাবে? একটা কালো দাগ পড়ে যাবে।
এরকম কালো দাগ পড়তে পড়তে এক সময় কি হয়ে যাবে, ফায়াসিরু আসওয়াদা মিরবাদান কালকুজি মুজাফিয়া, এমন কালো হয়ে যাবে যেরকম কলসির তলা উপুড় করে রাখলে হয়ে যায়। কলসি দেখছেন না, অনেক পুরনো কলসি কি হয়, কলসি যখন আপনি নতুন বাজার থেকে কিনেন, সেই স্টিলের কলসি, তামার কলসি চকচকে থাকে, উপরে নিচে কোনো দাগ থাকে। কিন্তু যখন অনেক দিন যাবৎ কলসিটা ইউজ করে ফেলেন, তখন কলসিটা কীরকম হয়ে যায়, অনেক ট্যাপ পড়ে যায়, অনেক স্পট পড়ে যায়, এবং কলসির তলাটা একদম নানান রং আয়রন হলে, পানি যদি আয়রন হয় তাহলে লাল হয়ে যায়, অথবা যদি ওই কলসিতে আপনি চুলায় পানি সিদ্ধ করেন তাহলে ওটা কালো হয়ে যায়। তো কোনো এরপর আপনি দুইটা পাশাপাশি যদি একটা নতুন কলসি একটা পুরনো কলসি চিন্তা করেন কেমন লাগবে, পুরা বিপরীত, একেবারে বিপরীত। তা আল্লাহ রাসূল বলছেন কালকুজি মুজাখিয়া, একটা কলসিকে উল্টা করে রাখলে যেমন দেখাবে, পুরনো কলসি জং পড়ে যাওয়া কালো কলসি যেমন দেখাবে, তার অন্তরটা ওইরকম হয়ে যায়। বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখেন ফিতনা কেমন ভয়াবহতা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করেছেন, যে কালকুজি মুজাখিয়া ফায়াসিরু আসওয়াদা মিরবাতান কালকুজি মুজাখিয়া। এবং ফলে কি হবে, এরপরে কি হবে, লা ইয়ারিফু মারুফা, কোনো ভালো কাজ, ভালো জিনিস, সঠিক জিনিস তার মাথায় ধরবে না, সে জানবে না। এবং ওয়ালা ইউনকির, এরপরে কি হবে, ইল্লা মা উশিবা মিন হাওয়া, তার অন্তর যেটাকে ভালো মনে করবে, তার মনে যেটা মনে হবে যেটা সলিড, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাই সে ভালো মনে করবে। আর যেটা খারাপ, যেটা তার অন্তরে খারাপ মনে করবে, সেটা খারাপ। আজকাল এই যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের অনেকগুলো সূক্ষ্ম প্রশ্নের উত্তর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন, যে আমরা চিন্তা করি যে আসলে একটা সহজ জিনিস, একটা সিম্পল ফিতরতের জিনিসকে কিভাবে এরা উল্টা করে দেখে, কিভাবে মানুষ সমকামিতাকে লিগালাইজ করার চেষ্টা করে, যেটা আমাদের কাছে খুবই নিকৃষ্ট, খুবই খারাপ। কিন্তু তার কাছে কেন মনে হচ্ছে এটা তার জন্মগত অধিকার, তার কাছে কেন মনে হচ্ছে নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে উপস্থাপন করাটা গর্বের। কয়েকদিন আগে দেখলাম না, একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষক কি বলছে, যখন ওইখানে ওই রাকসুর নেত্রী যারা হিজাব পরে শপথ নিছে, তো তাদের পর্দা হিজাব দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মন্তব্য করেছে যে এরকম যদি এদের পর্দার স্বাধীনতাটাকে আমি এনরোজ করি, ঠিক আছে এরা পর্দা করতেছে, প্লাস তাহলে আমারও মদ খাওয়ার লাইসেন্স আছে এবং কোয়ার্টার পরার লাইসেন্স আমার আছে, সুতরাং আমিও চাইলে ক্লাসের মধ্যে মদের বোতল নিয়ে যাব এবং আমি 3 কোয়ার্টার পরে ক্লাসে যাব। তার কাছে সেটা কি মনে হচ্ছে, খুবই লজিক্যাল মনে হচ্ছে, যে হ্যাঁ ওদের পর্দা যদি স্বাধীনতা থাকে তাহলে আমি ক্লাসের মধ্যে মদ নিয়ে যাওয়া এবং 3 কোয়ার্টার পরে যাওয়ার মধ্যে কোনো সমস্যা নেই, এটা তার চিন্তা। কিন্তু যদি আপনি এটাকে সঠিক পাঠানো চিন্তা করেন, এটা একেবারে একটা বিকৃত চিন্তা। ক্লাসের মধ্যে একটা শিক্ষক, কল্পনা করা যায় যে একটা শিক্ষক কি নিয়ে আসতেছে, যে মদের বোতল নিয়ে ক্লাসে আসতেছে, চিন্তা করেন, চিন্তা করা যায় এই জিনিসটা? তো আমাদের কাছে চিন্তা করাটা অস্বাভাবিক লাগতেছে, কারণ আমরা জিনিসটাকে তা অন্তত এতটুকু আমরা নিজেদেরকে পরিপূর্ণ ইমানদার দাবি করতে না পারলেও অন্তত আমাদের এতটুকু ফিতরতে সালিমা আছে, আমাদের বেসিক ইনস্টিংস অন্তত এতটুকু শুদ্ধ আছে যে আমরা কেউ মত নিয়ে 3 কোয়ার্টার পরে ক্লাসে যাচ্ছে, এটা আমাদের কাছে খুবই অড একটা জিনিস। কিন্তু তার কাছে কি মনে হচ্ছে, স্বাভাবিক মনে হচ্ছে। তার এই স্বাভাবিকতা মনে করার কারণ হলো ওই যেটা আল্লাহ রাসূল বলছেন ফায়াসির আসওয়াদা মিরবাদান কালকুজি মুজাখিয়া, সে এমনভাবে বিকৃত হয়ে গেছে, তার কাছে ভালো খারাপের ডেফিনেশনটা তার অন্তরে যা বলতেছে তা। বুঝতে পারছেন? যেমন এই ধরনের শব্দের এক্সাম্পল আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। কোরআনের মধ্যে আসহাবে কাহাফের কথা বলছেন না, আসহাবে কাহাফের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে যে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। আল্লাহ পাক বলছেন তারা ছিল এমন একদল যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপর ঈমান এনেছে, ওয়াজিদনাহুম হুদা, এরপর আমি তাদেরকে হিদায়ত বৃদ্ধি করে দিয়েছি। কারণ ঈমান এনেছে, তাই ঈমান আনলে তারপর আল্লাহ পাক হিদায়ত বাড়ান। এমন না যে আপনি চেষ্টাই করবেন না আর আল্লাহ পাক আপনাকে ঈমান আর হিদায়ত দিয়ে দেবেন, যেটা কোরআনের মধ্যে আল্লাহ পাক অন্য জায়গায় এক্সাম্পল দিয়েছেন সূরা ইব্রাহিমের মধ্যে 13 নম্বর পারায়, যে যার কাছে ঈমান আনতে চায় না, গোমরাহ, তার উদাহরণ কীভাবে দিয়েছেন, যে কোনো একজন মানুষ কি করে আছে, কোনো পুকুরের কাছে গিয়ে, পানির কাছে গিয়ে তার হাত প্রসারিত করে আছে, এবং সে আশা করতেছে যে সে পুকুরের কাছে হাত প্রসারিত করে রাখবে এবং পানি অটোমেটিক্যালি তার মুখে ঢুকে যাবে, লিয়াবুল ফাহু ওয়া মা হুয়া বিবালিগি, তার মুখে এই পানিটা পৌঁছবে না। তো হেদায়েতের উদাহরণটা এমন যে হিদায়ত আল্লাহ পাক দিয়ে রাখছেন, ঈমানের তৌফিক আল্লাহ পাক সবাইকে দিয়েছেন, কিন্তু ওইটা করার চেষ্টা, পাওয়ার চেষ্টা এবং উপার্জন করার চেষ্টাটা নিজেকে করতে হবে।
তো আল্লাহ পাক যুবকের উদাহরণ থেকে বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এবং আল্লাহ পাক বলছেন, যখন তারা এই কথাটা বলে ফেলছে যে আমরা কোনোভাবেই আল্লাহ ছাড়া কারোর উপর ঈমান আনবো না, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছেন আসমান জমিনের যিনি মালিক তিনি। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরকে কি করে দিয়েছি? বেঁধে দিয়েছি, মজবুত করে দিয়েছি। কেন? কারণ তারা এই সিদ্ধান্ত নিয়ে অবিচল হয়ে গেছে যে আমাদের রব আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে মানব না। যখন আপনি আল্লাহ ছাড়া কাউকে মানবেন না, আল্লাহ আপনার রব, এই জিনিসটার উপরে স্থির হয়ে যাবেন, তখন দুনিয়ার কোনো ফিতনা, দুনিয়ার কোনো বাধা আপনাকে ধরে রাখতে পারবে না। বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ পাক রবাতনা শব্দটা কোরআন শরীফে কিন্তু সব জায়গায় ইউজ করেন নাই, মাত্র এক দুই জায়গায় ইউজ করছে। এখানে একবার ইউজ করছেন রবাতনা আলা কুলুবিহিম, আরেক জায়গায় মুসা আলাইহিস সালামের মায়ের ক্ষেত্রে বলেছেন। আপনি আয়াতের সম্পর্কটা দেখেন, দুইটা ঘটনাকে আল্লাহ পাক আমাদের সামনে উপস্থাপন করছেন যেন আমরা একটা ঘটনা দিয়ে আরেকটা ঘটনার উদাহরণ দিতে পারি। ওখানে কি বলেছেন মুসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে? লাউলা আর রবাতনা আলা কলবিহা, ঠিক আছে, যদি কি না করতাম, এই মুসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে বলছেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। তারপরে যেটা আল্লাহ পাক বলেছেন যে তুমি তোমার সন্তান কি করো, ফালকিহা ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহা ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাউলা আর রবাতনা আলা কলবিহা, যদি আমি তার অন্তরকে বেঁধে না দিতাম। আপনি চিন্তা করে দেখেন যে আপনার একটা দুগ্ধপোষ্য শিশুকে আপনি একটা কাঠের বাক্সে ঢুকাই নদীর মধ্যে বাসায় দিবেন, এই জিনিসটা কোনো দিন সম্ভব? কি পরিমাণ অন্তরের দৃঢ়তা এবং প্রস্তুতি থাকা ছাড়া এই কাজটা কোনোদিন কি করা যায় না, সম্ভবই না। তো সে জায়গায় আল্লাহ পাক রবাতনা ব্যবহার করছেন, আমি যদি তার অন্তরকে ওইভাবে মজবুত করে বেঁধে না দিতাম, কোনোদিন তার পক্ষে কি ছিল না, সম্ভব ছিল। তারপরও মায়ের মন মানবে না, আল্লাহ পাকও জানেন। এই জন্য আল্লাহ পাক তাকে এই আশ্বাসও দিয়েছেন, তোমার চিন্তা করার কোনো দরকার নাই। এই আল্লাহ পাক তাকে আশ্বাস দেওয়ার দরকার ছিল, শুধু আল্লাহ পাক তার অন্তর বেঁধে দিলে হয়ে যেত। এগুলো আসলে মানুষের জন্য আল্লাহ পাক হিকমাগুলো নাযিল করেছেন, যে বলছে আমি তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরিয়ে দেবো এবং তোমাকে এই ওয়াদাও দিচ্ছি তাকে আমি রসুল বানাবো, তোমার চিন্তা করার দরকার নেই, তুমি তাকে ছেড়ে দাও। তো যাই হোক, যে আয়াতের মধ্যে ছিলাম, লাউলা আর রবাতনা আলা কলবিহা, মানে ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। যে তারা বলল যে আমাদের রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে মানব না, আল্লাহ ছাড়া কোনো দিন কাউকে আমাদের পক্ষে ডাকা সম্ভবই না। যদি আমরা ডাকি লাকাদ কুলনা ইদান শাতাতা, তাহলে সেটা ভয়াবহ কাজ হবে বা সেটা খুব ন্যাক্কারজনক কথা হবে। এই যে সাততর আপনি বাংলা শুধু এতটুকুই পাবেন যেটা ন্যাক্কারজনক কথা, খারাপ হবে এটা। কিন্তু এই আয়াতের এই শব্দের গুরুত্বটা কতটুকু এটা বোঝার জন্য আপনাকে সাততর ব্যাখ্যায় যাইতে হবে। আল্লাহ পাক শব্দগুলো ওইভাবে ফিট করছেন। তো আমি ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যার ফিতরত নষ্ট হয়ে গেছে, কালকেও যে মুজাখিয়ার উদাহরণ দিতে গিয়ে সাততর শব্দটা প্রসঙ্গটা আনলাম, যদি এটাই আলোচনার প্রসঙ্গ না। সাততর বলা হয় এমন কথাকে, এমন শব্দকে সাততর বলা হয় যেই শব্দটার বলার যোগ্যতা বা শব্দটা আপনার জানাও আছে, যোগ্যতাও আছে, কিন্তু শব্দটা আপনি কোনো দিনও ব্যবহার করতে পারবেন না। যেমন আরেকটু সহজ করে উদাহরণ দিন, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসছে, ঠিক আছে, তো উনি কোথাকার সন্তান, কোথাকার ছেলে, হাটাজারির ছেলে। তো চিটাগাংয়ের মোটামুটি ফেমাস যত গালি আছে সব তার জানা আছে কিনা, চিটাগাংয়ের যত গালি আছে এগুলো তো ওনার জানা আছে কিনা, যেটা আমরা গালি মনেই করি না, এবার সাধারণ কথা মনে করি, ভালোবাসার বহিঃপ্রকাশ মনে করি, এই কথাগুলো ওনার জানা আছে না? জানে তো, আমরাও সবাই জানি কথাগুলো। কিন্তু আপনি আমাকে 1 কোটি টাকা দিলে এই গালিটা আমি এখানে দিব সম্ভব? গালি কিন্তু আমি জানি, দেওয়ার যোগ্যতাও আমার আছে। কিন্তু এখন ডক্টর ইউনূসকে যদি এখানে বলেন গালিটা দেওয়ার জন্য, দিতে পারবে? মসজিদের ভিতরে বসে গালিটা দেওয়া তার পক্ষে সম্ভব? মানে এটা কোনো ক্যালকুলেশনে পড়ে না। আপনি গালিটা জানেনও, গালিটা দেওয়ার মতো শক্তি, যোগ্যতা চাইলে আপনি দিতে পারেন, কিন্তু এটা হলো পসিবলই ইম্পসিবল জিনিস। বুঝতে পারছেন? এটা এমন এক জিনিস যেটা পসিবলই ইম্পসিবল। তো ওই শব্দটাকে, ওই ধরনের বক্তব্যকে বলা হয় সাতত, যেটা চাইলেও কোনোদিন বলার আছে, যোগ্যতা আছে, সবই আছে, কিন্তু ওইটা পসিবল ইম্পসিবল, কোনোদিন সে বলবেই না। এটা তাকে মেরে ফেলা হোক, দরকার সে ঘর বাড়ি ছেড়ে চুড়ে গুহায় চলে যাবে, তবু সেটা বলবে না। তো এটাই বলা হচ্ছে লাকাদ কুলনা ইদান শাতাতা। এখন আপনি যদি কোরআনের ব্যাখ্যা, কোরআনের শব্দ, কোরআনকে যদি ওই লেভেলের পড়াশোনা তাদাব্বুর না করেন, তাহলে কি এই জিনিসটা আপনার বোঝা সম্ভব? তাহলে কীভাবে আপনারা বলেন যে না আমরা নিজেরা অনুবাদ পড়ে সব কিছু আমরা মোটামুটি সব পেরে যাবো? এটা সম্ভব কোনোদিন?
কোরআনের প্রত্যেকটা শব্দের পিছনে এক একটা গল্প আছে, এক একটা ঘটনা আছে। কেন আল্লাহ পাক ওই শব্দের ব্যবহার করছে, অন্য শব্দ না বলে সারণ বলতে পারতেন, হবিসন বলতে পারতেন, না বলে সাতত কেন বলছে? এরকম আপনি অসংখ্য কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা একটা হেকমা পাবেন। আপনি যদি সূরায়ে কি আছে, সূরা ইয়াসিন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এটা নাজিল হয়েছিল কদরের রাত্রে। এইভাবে না আপনি যদি ওইখানে অক্ষরগুলো গণনা করেন, তাহলে আপনি ওইখানে অক্ষর শব্দ সবগুলো মিলাই দেখবেন সবে কদরের সাথে, রমজানের সাথে এবং আয়াত সংখ্যার সাথে, সূরার সংখ্যার সাথে ওইখানের যা জবর হরকতের মিল আছে। কোরআনের প্রত্যেকটা আয়াতের আল্লাহ পাক কোথায় কোন শব্দ কেন ব্যবহার করেছেন সেটা আপনি ওইখানে খুঁজে পাবেন। ঠিক আছে, আপনি যদি দেখেন আরও কিছু এক্সাম্পল দেয় কোরআনের, তাহলে শুনতে ভালো লাগবে। যেমন এই কোরআন শরীফের মধ্যে দেখবেন আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে বলেছেন যে এই জান্নাতে প্রবেশ করানো। ঠিক আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। কিন্তু এর আগের আয়াতে জাহান্নামীদের কথা আসে। কি কথা? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। ওইখানে তো ওয়াও নাই, কিন্তু পরেরটা তো ওয়াও কেন আছে? এটা আপনি চিন্তা করেন। এটা আবার আপনি কোরআন শরীফের মধ্যে সব জায়গায় সেম ক্যাটাগরিতে যত আয়াত পাবেন সবগুলো শুরুতে ওয়াও আছে। কেন? এরকম, এটা আরবি পরিভাষায় বা কোরআনের বালাগাত, এটা কোরআনের পরিভাষায় এটাকে বলে ওয়াও সামানিয়া, মানে যেখানে 8টা জিনিস থাকবে সেম ক্যাটাগরি, সেখানে 8টা শুরুতে ওয়াও আনতে হবে। জাহান্নামের সংখ্যা কয়টা? 7টা, এই জন্য ওখানে ওয়াও নেই। কিন্তু জান্নাতের সংখ্যা কয়টা? 8টা। এই জন্য আল্লাহ পাক ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত বলছেন। এবার আপনি অন্যান্য আয়াতের মধ্যে যান। সূরা তওবার মধ্যে আল্লাহ পাক বলেছেন 11 পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, যেটা আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ। এরপর কি? ওয়ান্নাহুনা আনিল মুনকার। ওয়াও সামানি, অষ্টমটার শুরুতে কি আছে? ওয়াও আছে। তারপর আপনি যদি সূরা তলাকের মধ্যে যান, যেখানে মুমিন নারীদের উদাহরণ দেওয়া হয়েছে, মুমিনদের সিফাত বলা হয়েছে, সেখানে কি আছে? মুমিনাতিন মুসলিমাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়িবাতিন ও আবকার। এখানে অষ্টমটা শুরুতে ওয়াও আছে। এরকম আপনি যদি সূরা কাহফের তারা গুহার মধ্যে কয়জন ছিল, কয়দিন ছিল, সে কথা দেখেন। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়াসামিনুহুম কালবুহুম। ওয়াসামিনুহুম 8-এর কথা আসছে, জন্য কি আসছে? ওয়াও আসছে। এগুলো হচ্ছে কোরআনের বালাগাত। এরকম কোরআন ভর্তি অসংখ্য আয়াতের মধ্যে অসংখ্য আয়াত, অসংখ্য নজির আল্লাহ পাক কোরআনের মধ্যে স্থাপন করেছে। কেন? যেন আমরা চিন্তা করি, গভীরভাবে উপলব্ধি করি আমাদের কাছে কি কিতাব আমাদেরকে দেওয়া হয়েছে এবং সেই কিতাবের মধ্যে প্রত্যেকটা শব্দ কীভাবে আল্লাহ পাক ইস্তেমাল করেছে, ব্যবহার করেছে। ঠিক আছে, তো আমি এই ঘটনাগুলো এবং বিভিন্ন সালাফের ঘটনা আছে না, যে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, আমাদের হানাফি মাযহাবের দ্বিতীয় ইমাম যিনি ছিলেন, তৃতীয় ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রাহিমাহুল্লাহ, রাতের বেলা যখন পড়াশোনা করতেন, কোরআন হাদিস ফিকহ নিয়ে ঘাটাঘাটি করতেন, তখন তিনি মাঝে মধ্যে নিজের উরুতে চাপড় মেরে বলতেন যে আইনা আবনা উলুক মিন হাযিহিল লাজ্জাত, কোথায় রাজপুত্ররা আজকে এই স্বাদ থেকে তারা বঞ্চিত। কারণ কি? কারণ তারা ওইভাবে কোরআনটাকে বুঝতেন, হাদিসকে ওইভাবে বুঝতেন। আপনি হাদিসের শব্দগুলো চিন্তা করেন, আল্লাহ রাসূল কী শব্দ ব্যবহার করছেন, ফায়াসিরু আসওয়াদা মিরবাদান কাল কুযি মুজাখিয়া। বুঝতে পেরেছেন? তো এই যে কথা থেকে আসলো যে শব্দের ব্যবহার, তো তারা কি বলছে? সাতত বলছে। তো ওই যে ফিতরতে সালিমা থাকার কথা, যে যেই চিন্তাটা বিশুদ্ধ চিন্তা আমাদের কাছে মোটামুটি ফিতরত ঠিক থাকার কারণে সেটা তার কাছে কি মনে হচ্ছে, যে তার কাছে এটা বৈধ, যে লাইসেন্স, যে সে চাইলে মদ নিয়ে ক্লাসে যাইতে পারে, সে চাইলে 3 কোয়ার্টার পরে উলঙ্গ হয়ে ক্লাসে যাইতে পারে। তো পরে আরেক সাংবাদিক তাকে একটা রিপ্লাই দিচ্ছে, সেটা সম্ভবত দেখছেন, যে স্বামী স্ত্রী পরস্পর মেলামেশার লাইসেন্স আপনার হাতে আছে, আপনি তো চাইলে সবার সামনে এসে কিছু করেন, তাই না? সে অন্য ভাষায় বলছে, আমি আরেকটু বিশুদ্ধ ভাষায় বললাম আর কি, যেহেতু আলোচনায় আছি তাই। তো এই যে এটা হলো ফিতরত। ওই যে যখন কি হয়ে যাবে, মানুষের অন্তরের মধ্যে যখন ফিতনা এমনভাবে প্রসারিত হবে এবং ফিতনা এমনভাবে ঢেলে দেওয়া হবে, তখন তার অন্তরের মধ্যে কালো দাগ পড়তে পড়তে এমন হয়ে যাবে যে যেটা কিনা পুরনো জঙে ধরা কালো কলসির মতো হয়ে যাবে। সে ভালো জিনিস ভালো চিনবে না, খারাপ জিনিস খারাপ চিনবে না, একমাত্র তার মনে যেটাকে ভালো বলবে সেটাকে সে ভালো মনে করবে। বুঝতে পেরেছেন? এরকম ফিতনা সম্পর্কে আরও অনেক হাদিসের মধ্যে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াতকৃত একটা হাদিস, তিনি বলছেন, বাইনামা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফানাজালনা মানজিলান ফামিন্না মান ইয়াদরিবু খাবাআহু ওয়া মিন্না মান হুম ফি জাশরাতিহি ওয়া মিনহুম মিন্না মান ইয়ানতাদল ফানাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু জামিআ ফাজতামা'না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাতাব
যে তিনি বলছেন যে আমরা একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা সফরের মধ্যে ছিলাম। তখন আমরা একটা জায়গায় নামলাম, নামার পরে সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে, কেউ তাঁবু টাঙ্গাচ্ছে, কেউ ঘোড়া বাঁধতেছে, এরকম বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আহ্বানকারী আমাদেরকে ডাকলো যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে একত্রিত হতে বলেছেন। তা আমরা সবাই রসুলের কাছে একত্রিত হলাম। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইয়ে আমাদেরকে একটা কথা বললেন। কি কথা? ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ইল্লা আন ইয়াদুল্লা উম্মাতাহু আলা মা ইয়ালামু খায়রান লাহুম, যে প্রত্যেক জাতির নবী তার উম্মতকে ওই কল্যাণের দিকে ডেকেছেন যে কল্যাণের ব্যাপারে তাদের মধ্যে থাকার ব্যাপারে তিনি অবগত ছিলেন। ওয়ায়ুনজিরু মিম্মা ইয়ালামু শাররান লাহুম, এবং তাদেরকে সতর্ক করেছেন কাশিফ সুম্মা তাজি ফায়াকুলু হাদিহি মুহলিকাতি সুম্মা তানকাশিফ। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান আহাব্বা আন ইউজাহজাহ আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, তোমাদের মধ্যে যে ব্যক্তি এটা পছন্দ করে যে তাকে জাহান্নাম থেকে হটিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফালতুদরিকহু মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তার মৃত্যু যেন তাকে এমন অবস্থায় তার কাছে মৃত্যু আসে যে অবস্থায় সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছে। ঠিক আছে? তুম্মা ইয়াতি লিন-নাস মা ইউহিব্বু আন ইউতা ইলাইহি, এবং সে মানুষের কাছে যেন এমন কিছু নিয়ে আসে, এমন জিনিসপত্র নিয়ে আসে, এমন বিষয়াদি উপস্থাপন করে যেগুলো তার কাছে উপস্থাপন করাটাকে সে পছন্দ করে। তো এইভাবে কি করা হয়েছে, হাদিসের মধ্যে সতর্ক করা হয়েছে যে ফিতনা কীভাবে দেহে আসবে, সেই সময় কী হবে। এবং ফিতনার সবচেয়ে আরেকটা বড় উপাদান হলো পার্থিবতার প্রতি বেশি মুগ্ধ থাকা। পার্থিবতার প্রতি মুগ্ধ থাকা এবং পার্থিবতা থেকে বিরত থাকা, এই দুইটার মধ্যে আমাদের মধ্যে একটা কনফিউশন চলে আসে। আমরা চিন্তা করি যে পার্থিবতা থেকে বিরত থাকার অর্থ মানে দুনিয়াদারি একদম ছেড়ে দেওয়া, আবার অনেকে আর মনে করে পার্থিবতার মধ্যে ঢুকে যাওয়া মানে সব কিছু বাদ দিয়ে দুনিয়ার মধ্যে ঢুকে যাওয়া। অথচ সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিন ছিল যেটাকে বলা হয় শুমুলিয়া। তারা দুনিয়া এবং আখিরাতকে এত সুন্দর করে ব্যালেন্স করেছেন যে তাদের দুনিয়া আখিরাত কি হয় না, বরবাদ হয় না, বরং তাদের দুনিয়াও ঠিক ছিল, আখিরাতও ঠিক ছিল। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই বিষয়ে বারবার সতর্ক করেছেন যেন তাদের তারবিয়াটা ঠিকভাবে হয়। তারা সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন, এজন্য তাদের তারবিয়াগুলো ঠিক ছিল। যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাগদাদের বাহরাইনের একটা যুদ্ধের পরে গনিমতের মাল নিয়ে মদিনায় আসছেন। তো সাহাবায়ে কেরাম সবাই খুশি যে অনেক সম্পদ আসছে, তারা সম্পদগুলো পাবেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা কি সবাই কি অনেক খুশি? তখন তারা বললেন যে আজাল ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমরা অনেক খুশি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আবশিরু ওয়া আমিলু মা ইয়াসুরুকুম, হ্যাঁ তোমরা সুসংবাদ নাও, তোমরা খুশি হও, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করো। এরপরে কি বলছেন, ফাওয়াল্লাহি মাল ফাখরা আখশা আলাইকুম, আল্লাহর কসম আমি তোমাদের ব্যাপারে দারিদ্রতার ভয় করি না যে তোমরা অনেক দরিদ্র হয়ে যাবে। তার মানে কি আল্লাহ পাক তোমাদেরকে বরকত দিবেন, অনেক বেশি তোমাদেরকে বরকত দিবেন। আরেকটা হাদিসের মধ্যে আছে যে আমি তোমাদের ব্যাপারে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আন ইউখরিজাল আরদু মিন জাহরাতিহা ফাকালু মাজ জাহরাতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বারাকাতুল আরদ, যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাচ্ছি যে জমিন তোমাদের জন্য যে কি সম্পদ বা জমিন তোমাদের জন্য যে জাহরাতুল আরদ যে ফুল উৎপন্ন তোমাদের জন্য করবে সেটার ব্যাপারে আমি তোমাদেরকে ভয় পাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ জাহরাতুদ দুনিয়াটা কি? তখন বলছেন বারাকাতুল আরদ, তোমাদের উপর অনেক বরকত আসবে। তখন সাহাবায়ে কেরাম বলছেন ইয়াতিল খায়রু বিশ-শার, কল্যাণ কি কখনো অকল্যাণ নিয়ে আসতে পারে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, কল্যাণ অকল্যাণ নিয়ে আসে না, কল্যাণ সবসময় কল্যাণে নিয়ে আসে, কিন্তু কল্যাণের মধ্যে তোমরা এমনভাবে ঢুকে পড়বে, কল্যাণ তোমাদেরকে এমনভাবে ব্যতিব্যস্ত করে ফেলবে যে তোমরা পরস্পরকে ফিতনায় পড়ে ধ্বংস করে ফেলবে। যেটা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহরাইন থেকে সম্পদ নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সাহাবায়ে কেরামকে যে মাল ফাকরু আখশা আলাইকুম, দারিদ্রতার ভয় তোমাদের ব্যাপারে আমি করি না, কিন্তু যেটা ভয় পায় সেটা হচ্ছে আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলাইহিম মান কানা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল তাদেরকে যেরকম দুনিয়ার ফিতনা তাদেরকে পেয়ে বসেছিল এরকম তোমাদেরকে দুনিয়ার ফিতনা পেয়ে বসবে। ফলে কি হবে, তোমরা ফাতানা ফাসু কামা তানা ফাসু ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, তোমরাও এরকম দুনিয়া নিয়ে এমন বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়বে যে তাদেরকে যেরকম দুনিয়া তাদেরকে ধ্বংস করে দিয়েছিল এভাবে তোমাদেরকেও কি করে দিবে, ধ্বংস করে দিবে। এরকম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ভবিষ্যৎবাণী করছেন যে ইজা ফুতিহা আলাইকুম ফারিস ওয়ার রুম, তোমাদের যখন পারস্য সাম্রাজ্য এবং রোম বিজয় তোমাদের হয়ে যাবে, ফাইয়ুল কওমি আনতুম, দেখেন তখনও পর্যন্ত কিন্তু রোম পারস্য বিজয় হয় নাই, তখনও রসুলের যুগ, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা পেটের মধ্যে পাথর বেঁধে আহজাবের যুদ্ধ করতেছেন।
সেই সময়ের মধ্যে রসুল তাদেরকে সুসংবাদ দিচ্ছেন কি, বলছেন যে তোমাদের যখন কি হয়ে যাবে, রোম এবং পারস্য বিজয় হয়ে যাবে, তখন তোমরা কি করবে, তখন তোমরা কেমন জাতি হবে। তো সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করেন নাই যে রাসূলুল্লাহ সত্যিকে রোম পারস্য বিজয় হবে। রসুলের কথার ব্যাপারে তাদের ইয়াকিন এত দৃঢ় ছিল যে তারা ওই প্রশ্নের মধ্যে জানেই নাই যে আসলেই কি হবে কিনা, রোম এবং পারস্য বিজয় হবে কিনা, সেই কথায় তারা জান নাই। তারা কি বলছেন, তারা রসুলের প্রশ্নের উত্তর দিয়েছেন যে নাকুলু কামা ক্বাল আল্লাহ, নাকুলু কামা আমারনা আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশ করছেন আমরা সেই কাজটাই করব। অথচ তারা এখনো জানেন না যে রোম পারস্য বিজয় হবে কিনা। শুধু রসুল বলেছেন যে রোম পারস্য যখন বিজয় হয়ে যাবে তখন তোমরা কি করবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। যারা ধরেন জুলাই বিপ্লবী যারা ছিল, ধরেন আসিফ মাহমুদ বা মাহফুজ আলমকে কেউ এই জুলাইয়ের 5 তারিখ জিজ্ঞাসা করতেছে যে তুমি যদি মন্ত্রী হও তাহলে কী করবো, ওই সময় কিন্তু সে উত্তর দিত যে না, মন্ত্রী হলে আমরা এই করবো, বরং তাই সে কী বলতো, মন্ত্রী হওয়াটা তার চিন্তার মধ্যেও ছিল না। তো ব্যাপারটা এরকম, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সরাসরি বলছেন যে আমরা ওই সময় ওইটাই করবো যেটা আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন। ঠিক আছে, তো এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন আও গায়রা যালিক, তোমরা ভিন্নটা করবে। কীরকম ভিন্ন, যে তোমরা তাতানাফাসু সুম্মা তাতাহাসাদু সুম্মা তাতাবাদারু সুম্মা তাতাবাগাদু, যে তোমরা একে অপরকে হিংসা করবে, আরামায়েশের মধ্যে পড়ে একে অপরের সাথে ফিতনা ফাসাদে লিপ্ত হয়ে যাবে, প্রতিযোগিতা করবে, ইত্যাদিগুলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার ব্যাপারে যত অসংখ্য হাদিস বর্ণনা করেছেন সাহাবায়ে কেরামের সামনে, সেগুলোর মধ্যে 3 ধরনের বিষয় ছিল। কিছু বিষয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয়েছে এবং সেগুলোর সমাধান রসুল নিজে করেছেন। আর কিছু সাহাবায়ে কেরামের যুগের মধ্যে হয়েছে এবং সাহাবায়ে কেরামের যুগের মধ্যে হওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরামকে বলে গেছেন যে তোমাদের মধ্যে এই ধরনের ফিতনাগুলো হবে। আর কিছু এমন ব্যাপারে বলেছেন যেগুলো আমাদের সময় এসে হচ্ছে, যে সময়গুলো আমাদের সময় হবে, এইগুলোর ব্যাপারে কি বলেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা দিয়ে গেছেন যে আমরা কোন কোন ফিতনার মধ্যে আমরা পড়ব। তো আমাদেরকে সেই সতর্কতা যেন থাকতে হয়, এজন্য বারবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সতর্কবার্তাগুলো দিয়েছেন, যেন আমরা কি না হয়ে যায়, ওই যে উল্টে যাওয়া কলসির মতো না হয়ে যায়, ফায়াসিরু আসওয়াদা মিরবাদান কালকুজি মুজাখিয়াম, যেন আমরা না হয়ে যাই, এজন্য রসুল আমাদেরকে বলেছেন। কিন্তু সবসময় যে আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে ভয় দেখিয়েছেন, আশ্বাস দেন নাই, ব্যাপারটা এমন না। ইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম খাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা। ঠিক আছে, আপনার কাছে যখন মুমিনরা আসবে তখন আপনি তাদেরকে শান্তির বার্তা দেন, আপনার রব নিজের উপর রহমত ঘোষণা করে দিয়েছেন তাদের ব্যাপারে, এই কথাটা আপনি তাদেরকে বলেন। অর্থাৎ মুমিনের জীবনটা হবে যে সে ঈমান এবং আশা এবং ভীতির মধ্যে সে নিজেকে বহাল রাখবে এবং ফিতনা থেকে বাঁচার জন্য সে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা নিয়ে সে দুনিয়া এবং আখিরাতকে কী করবে, ব্যালেন্স করবে, এভাবে চলবে। এরপরে রসুল এখন এই ফিতনা আলোচনা হলো যে আমরা ফিতনা বুঝলাম, ফিতনা আমাদের জীবনে কীভাবে আসবে, এই ফিতনা আমভাবে আসবে, যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে ফিতনা আমাদের ইস্তেকামাতকে বাধাগ্রস্ত করবে, যে ফিতনা আমাদের দিনকে বিজয়ের পথে আমাদেরকে পাকড়াও করে বসবে। তো সেই সময় আমরা কীভাবে চলবো, এই ব্যাপারেও আমরা শিক্ষা কোরআন থেকে পাই, হাদিস থেকে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রসিদ্ধ সেই হাদিসটা আমরা সবাই জানি, বাদিরু বিল আমাল কাকিতাইল লাইলি মুসলিমা, যে ওই সময় তোমরা প্রতিযোগিতা করো আমলের ক্ষেত্রে, যে সময় কি হবে, যে সময় মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালবেলা কাফির হয়ে যাবে। এই সময়ের জন্য তোমরা কি করো, প্রস্তুতি নাও। এই সময় তোমরা নিজেদেরকে আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করো, এই সময় তোমরা নিজেদেরকে ঠিক রাখো। কারণ দিন এক প্রজন্মের পরে আরেক প্রজন্মের চিন্তার ধরন পাল্টায়। এই চিন্তার ধরন পাল্টানোর ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। আশেপাশের অনেকগুলো ফিতনা, আশেপাশের অনেকগুলা কর্মকাণ্ড তাকে কী করে, প্রভাবিত করে। ঠিক আছে, একটা সময় যখন দেখা যেত যে আমাদের আগের প্রজন্ম বা মুরব্বীদের কথা যদি চিন্তা করি, তারা কেউ কারো বাসায় গেলে, মানে আমাদের মুসলিম সমাজের মধ্যে কেউ কারো বাসায় গেলে কী বুঝতো, যে নামাজ পড়ার জন্য যায় নামাজ খুঁজতো, ঠিক আছে, অজু করার জন্য জায়গা কোথায় সেটা খুঁজতো। আর এখন আমরা কোথাও বেড়াতে গেলে, কারো বাসা গেলে প্রথম জিনিস কী করি, হ্যাঁ না, ওয়াইফাই পাসওয়ার্ড চাই, সেই সাথে মোবাইলের চার্জার বি টাইপ আছে না সি টাইপ আছে, এটা খুঁজি আগে যে কোনটা ঠিকঠাক চার্জ আমার ফোনটা হবে। তো এটা হচ্ছে কি চিন্তার এবং কর্মকাণ্ডের টেন্ডেন্সির ধরনটা আমাদের পাল্টাচ্ছে দিনকে দিন। তো এগুলো আমাদের সামাজিক জীবনের কি এই আমাদের প্রতিনিয়ত যেগুলো আমাদের মধ্যে হয়, তো পরবর্তী প্রজন্ম দেখা যাবে আরেকভাবে পাল্টাবে। তো সেই সময়ের জন্য আল্লাহ রাসূলের দেওয়া শিক্ষাগুলো আমাদের জন্য আলটিমেট, যে এই সময় তোমরা কীভাবে চলবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন উম্মাহাতুল মুমিনিনকে এমনভাবে দীক্ষা দিয়েছেন
যে এটার জন্য কোনো নির্দিষ্ট সময় ছিল না। রসুলের জিন্দেগিটা যেহেতু উনি নবী ছিলেন এবং মুনজির ছিলেন, এই জন্য সর্বাবস্থায় তিনি সতর্ক করেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গৃহে তার সাথে ঘুমাচ্ছিলেন। সেই সময়ের মধ্যে হঠাৎ করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বললেন, আইকিদু সাওয়াহিবাল হুজার, যে সমস্ত কামরাবাসীদেরকে জাগিয়ে দাও, মানে আরও যারা স্ত্রী আছে উম্মাহাতুল মুমিনিন সবাইকে জাগিয়ে দিতে বলছেন। কেন জাগিয়ে দিতে বলছেন? ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আর ইয়াতিন ফিল আখির, যে দুনিয়ার মধ্যে এমন অনেক কি থাকবে, এই কাপড় চোপড়ওয়ালা থাকবে যারা আখেরাতে গিয়ে কি হয়ে যাবে, কাপড় চোপড়হীন হয়ে যাবে। দুনিয়ার মধ্যে এমন অনেক সফল থাকবে যারা আখেরাতে গিয়ে কি হয়ে যাবে, অসফল, ব্যর্থ পরিণত হয়ে যাবে। তো এইভাবে আমলের প্রতি এবং চিন্তার বিশুদ্ধতার প্রতি বারবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন যে তোমরা তোমাদেরকে ফিতনার জমানার জন্য, ফিতনার যুগের জন্য তোমরা তোমাদেরকে প্রস্তুত করো। ফিতনা এমন পর্যায়ে চলে গেলে যেখানে আপনার একান্তকে কোনো সম্ভব না, তখন এসকেপ করার জন্য বলছে যে ফিতনার সময়ে সবচেয়ে উত্তম হলো যে গিয়ে পাহাড়ে গিয়ে যে হাদিসগুলো আছে। কিন্তু এই পাহাড়ে যাওয়াটা ফ্যান্টাসি বানানোর জন্য বলে না। এখন দিনী ভাইদের মধ্যে ফ্যান্টাসি হচ্ছে, হাই যদি পাহাড়ের যুগে চলে যেতে পারতাম, আফগানিস্তানের ছবি শেয়ার করে এরকম একটা জায়গা যদি আমার তাবু হতো, গড় হতো। এটা কি না, এটা আইডিয়ালিস্টিক চিন্তাধারা না, এটা হচ্ছে হতাশাবাদী চিন্তা। এরা হচ্ছে আরও হালাতুর রহা খোঁজা, আরও সুখ শান্তি খোঁজার চিন্তা। কারণ ওইখানে গেলে আপনি যেতে চাচ্ছেন কেন? ওইখানে গিয়ে কিন্তু আপনার কি দায়িত্ব শেষ হয়ে যাবে? ফিতনার যুগ থেকে বাঁচার দায়িত্ব শেষ হয়ে যাবে। ওইখানে গিয়ে বরং ফিতনা প্রতিরোধ করা যেন আপনি চিন্তা ভাবনা করতে পারেন সেই দায়িত্ব। কিন্তু আপনাকে যেতে চাচ্ছেন কেন? কারণ ওখানে শান্তি আছে, আরাম আছে, পাহাড়ে একটা গড় থাকলে, ছাগল থাকলে কয়েকটা, টেনশন নাই, আরামসে চলতে পারবেন। সেই জন্য এটা হচ্ছে কি আখেরি স্টেজে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার হাতে সক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত কি আছে, আপনাকে ওটা প্রতিরোধ করা, চিন্তাগত প্রতিরোধ করা, কর্মগত প্রতিরোধ করার দায়িত্ব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতে দিয়ে গিয়েছেন। কারণ সবাই যদি এইভাবে চিন্তা করে যে আমি সবাই ফিতনা থেকে স্কেপ করবো, তাহলে কেউ ফিতনা প্রতিরোধ করতে পারবে না। বিপদ থেকে বাঁচতে যারা চায়, যে ঝামেলা আসতে, ঝামেলা কীভাবে এড়ানো যায়, এই চিন্তা যারা করে তারা ঝামেলা আরও বেশি করে। যারা চিন্তা করে যে না ঝামেলা আসতেছে, ঝামেলা আসামে প্ল্যান করে ঠান্ডা মাথায় চিন্তা করে কী করা যায়, এবং সেই ঝামেলা যেন আমাকে প্রভাবিত করতে না পারে, সেই ঝামেলা যেন আমি বিশুদ্ধভাবে মোকাবিলা করতে পারি, এই চিন্তা যারা করে তারাই ঝামেলাকে এড়াইতে পারে। আর যারা মনে করে যে না ঝামেলা থেকে বেঁচে যাবো, আতাত করলে ঝামেলা থেকে বেঁচে যাবো, তারা কি বাঁচতে পারে? কখনোই বাঁচতে পারে না। হালাকু খানের সাথে কি বাগদারের খলিফা বাঁচতে পারছিল? অনেক চেষ্টা তারা করেছে। এমনকি যে সময় হালাকু খান বাগদাদ আক্রমণ করার জন্য কাছাকাছি চলে আসছে, সেই সময় আব্বাসী খলিফা তার সেনাবাহিনীর সদস্যদেরকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে যে তোমার দরকার নেই, তোমরা ছুটিতে যাও। অথচ ওই সময় সবচেয়ে মোকাবেলা করা বেশি দরকার ছিল, তাদেরকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে। সে ভাবছে, তারপরে তার উজির যে ছিল, উজির চিন্তা করছে বড় বড় হাদিয়া নিয়ে গেলে হয়তো তাতারিরা তাকে ছেড়ে দিবে। তাতারিরা গাদ্দারদেরকে চূড়ান্ত অপছন্দ করতো, বরং যারা হাদিয়া নিয়ে যেত তাদের হাদিয়াগুলো রেখে তাদেরকে মেরে ফেলত। এটাই ছিল তাতারিদের তরিকা। বাগদাদের খলিফাকে মারার সময় কি বলছে, যে সোনা গয়না তুমি এখানে জমা করে রেখেছো, এগুলো যদি তুমি জমা না করে তোমার প্রাচীরটাকে একটু মজবুত করতে, তাহলে আজকে তুমি আমার মোকাবিলা করতে পারতাম। তো যারা চিন্তা করে যে সে আতাত করে ঝামেলা থেকে বেঁচে যাবে এবং ঝামেলার মধ্যে থেকে সে কী করবে, চিন্তা করবে যে ঝামেলা আমাকে স্পর্শ করবে না, ফিতনা আমাকে স্পর্শ করবে না, এটা কখনোই হয় না। আপনি যেখান থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর থেকে ফিতনার দরজা খুলে গেছে, আপনি সেটার মধ্যে বসবাস করছেন। আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে কীভাবে আমি এই ঝামেলার মোকাবেলা, এই ফিতনার মোকাবেলা করতে পারবো এবং ইস্তেকামত ও বিচলতাকে আমি দূরে রাখতে পারবো। এটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এটা একটা। আর এই ফিতনার সময় ইবাদতের প্রতি মনোযোগ বাড়াইতে বলছে। আর ইবাদত শুধুমাত্র এই আমাদের নামাজ, আজকার, এগুলো ইবাদত না। ইবাদত একটা সমূলী রূপ, একটা সামগ্রিক রূপ। ঠিক আছে? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের মধ্যে রাষ্ট্র পরিচালনা যেমন ছিল, আবার তাহাজ্জুদের সময় গড়াগড়ি করে কান্না করাও ছিল। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেমন কূটনীতি ছিল, তেমনিভাবে তারা অন্যান্য আমলগুলোর মধ্যে তারা এগিয়েছিলেন। আমরা এমন এমন হাদিসের রাবীদেরকে পাই যারা মিশর জয় করছেন। আমরা বলি আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয় করছেন, কিন্তু ওনার কাছ থেকে হাদিস রিওয়ায়াত আছে না, এমন হাদিসের রিওয়ায়াত আছে যে এটার মধ্যে উনি শুধু দোয়া শিখেছেন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মজলিসের মধ্যে বলতেছিলেন যে তোমাদেরকে কি আমি এমন একটা দোয়া শিখিয়ে দেবো? তা আমরা বলছি হ্যাঁ। এর মধ্যে আরেকটা লোক চলে আসছে, সে আরেকটা প্রশ্ন করছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথাটা শেষ করেন নাই। মসজিদ থেকে উঠে যাওয়ার পর আমি তার পিছনে পিছনে যাচ্ছিলাম এবং অল্প অল্প হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু না মানে আমি জোরে জোরে পা ফেলে যাচ্ছিলাম যেন রাসূলের মনোযোগ আকৃষ্ট করতে পারি, ডাকতেছিলাম না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরে বললেন কি হলো? তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা দোয়া শিখিয়ে দিতে চেয়েছিলেন যেটা কথা শেষ করতে পারেন। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দোয়াটা শিখিয়েছেন। তো এই রিওয়ায়াতটা আমরা কার কাছ থেকে পাচ্ছি? মিশর বিজেতা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাচ্ছি। এরকম আরও অসংখ্য সাহাবা আজমাইন আছেন। আমরা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাচ্ছি, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাচ্ছি,
আমরা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাচ্ছি, অথচ তারা সবাই ছিলেন বীর, যুদ্ধ করছেন, যুদ্ধের ময়দানে তারা কাঁপিয়েছেন, শত্রুদের অন্তরের পানি তারা শুকিয়ে ফেলেছেন। তো এটা হচ্ছে সুমূলী রূপ, দিনের একটা সুমূলী রূপ। তো ফিতনার সময়ের মধ্যে ইবাদতকে বৃদ্ধি করার জন্য বলা হয়েছে, দিন নিয়ে আরও বেশি অ্যাগ্রেসিভ হওয়ার জন্য বলছে, নিজেকে সেভ করার জন্য বলেন। হাদিসের মধ্যে আসছে আল ইবাদাতু ফিল হারজি কাহিজরতি ইলাইয়া, যে ফিতনার সময়, বালা মুসিবতের সময়, ঝামেলার সময় ইবাদত মনোযোগী হওয়া এমন সে যেন আমার দিকে হিজরত করে আসছে। বুঝতে পেরেছেন? হাদিসের মধ্যে এই হাদিসগুলো আসছে। তো হয়তো অসংখ্য হাদিসের মধ্যে হয়তো অনেক হাদিসে আমাদের মধ্যে আলোচিত হয় না, বা দেখা যায় ওইভাবে আমাদের আলোচনাগুলোর মধ্যে হয়তো ওইভাবে হাদিসের প্রসঙ্গগুলো আসে না। কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা বিষয়ের মধ্যে যদি আপনি কোরআন এবং হাদিস নিয়ে চিন্তা ভাবনা করেন, দেখবেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে দীক্ষা দিয়েছেন, এমনভাবে শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাগুলো আমরা এখান থেকে পাই। তাহলে আমরা মোটামুটি কী জানতে পারলাম যে ফিতনা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কী বলেছেন, ফিতনার প্রকার কী কী হতে পারে, এবং ফিতনা থেকে আমরা মোকাবেলা করার জন্য কয়টা বিষয় আমাদের সামনে থাকবে, এই বিষয়গুলো আমরা জানলাম। আল্লাহ পাক আমাদেরকে এগুলোর উপর আমল করা, এগুলোর উপরে চলা, এবং সর্বাবস্থায় নিজেকে ইস্তেকামতের উপর রাখা, এবং অন্যের প্রভাবে প্রভাবিত না হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেটা হয়, আমরা অন্যের প্রভাবে প্রভাবিত হয়ে যাই যখন। এটা আরেকটা ব্যাপার, শুধু একটা গুরুত্বপূর্ণ কথা, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা যখন কোনো দিন শিখি, কোনো জ্ঞান চর্চা আমরা করি, জ্ঞান চর্চার দুইটা ধারা থাকে। একটাকে বলা হয় আল ইলমুল মারকাজি, আরেকটাকে বলে আল ইলমুল ফাউদি। মারকাজি ইলম কাকে বলে? যেখানে আপনি কোনো একটা বিষয়ের উপরে আপনি ইস্তেকামতের সাথে ওই জিনিসটা শিখে ফেলবেন, এবং কখনোই আপনার এই চিন্তা পরিবর্তন হবে না, আপনি যা শিখছেন সেই জিনিসটা সলিডভাবে শিখেছেন। আর ফাউদি বলা হয় ওই জ্ঞানকে, যারা একজনের কাছ থেকে শোনার পর একটা শিখেছেন, এবার আপনি ফেসবুকে গিয়ে আরেকজনের একটা পোস্ট দেখার পরে মনে হলো এলাকার হুজুর আমাকে কী শিখেছে, এই ভাই তো সুন্দর লিখছে আরও, ঠিক আছে। পরে ওই ভাইয়ের লেখা কিছুদিন পরে যখন দেখলেন আরেক ভাই আরেকটু সুন্দর করে লিখছে বা কোথাও বলছে, বলার পর আপনার মনে হলো ওই ভাই তো শুধু লিখছে, এই ভাই তো সুন্দর করে বুঝাই দিছে, তাহলে মনে হয় এই ভাইয়েরটা সঠিক। এরকম করতে করতে আজীবন আপনি ঘুরতে থাকবেন, কোনোদিন স্থিরভাবে কী হবে না, কিছু শিখা হবে না, এবং অন্যের প্রভাবে প্রভাবিত হতে হতে আপনার নিজস্ব শিকার যে সক্রিয়তাটা নষ্ট হয়ে যাবে। তো এই কারণে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে দিন হাসিল করে, ফিতনার সমস্ত উপাখ্যান আমাদেরকে জেনে, ফিতনা থেকে বেঁচে থেকে ইমান এবং আমলের সাথে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে।